সিনেমার শুরু হয় একটি পৌরাণিক কাহিনী দিয়ে, যেখানে বলা হয় যে পৃথিবী সৃষ্টির লগ্নে এক দেবী ছিলেন। সে বহু দেবতার জন্ম দিয়েছিল, কিন্তু তার ছোট ছেলে ছিল তার সব থেকে প্রিয়। তার নাম ছিল হস্তর। জন্মের পর হস্তর দেবী মায়ের কাছে থাকা সমস্ত সোনা এবং সমস্ত আনাজ নিতে চেয়েছিল। সে সমস্ত সোনা নিতে সফল হয়েছিল, আর যখনই সে আনাজের দিকে হাত বাড়ায়, তখনই বাকি দেবতারা তাকে আক্রমণ করে তাকে মেরে ফেলার উপক্রম করে। কিন্তু দেবীমা তার ছেলে হস্তরকে বাঁচিয়ে নেয়। দেবীমা একটি শর্তে হস্তরকে বাঁচিয়েছিল, যে কেউ তাকে পূজা করবে না এবং কোনো বই বা পুরাণে তার কোনো উল্লেখ থাকবে না। অভিশাপের কারণে হস্তর ঘুমিয়েছিল হাজার হাজার বছর ধরে, কিন্তু এক ব্যক্তি তার মন্দির প্রতিষ্ঠা করে এবং সেখানে তার মূর্তি প্রতিষ্ঠা করে তাকে জাগ্রত করে। সিনেমায় দেখা যায় তুম্বার নামে একটি জায়গায় সিনেমার হিরো বিনায়ক রাও, তার মা ও তার ভাই বাস করে। এই তুম্বারে বিনায়ক রাওয়ের পূর্বপুরুষ হস্তরের মন্দির নির্মাণ করেছিল। তারা চেয়েছিল হস্তরের কাছে থাকা সোনার মুদ্রা নিয়ে ধনী হতে। এই সোনার খাজানা এত অশুভ যে এর জন্যই বিনায়কের বাবা ও তার ভাই মারা গেছে। বিনায়কও খাজানার লোভে সবকিছু করতে রাজি ছিল। সিনেমায় বিনায়ক রাওয়ের বাড়িতে এক বৃদ্ধাকে দেখানো হয়েছে, যার শরীর পচে গলে গেছে, কিন্তু ওই সোনার মুদ্রা আনতে গিয়ে অভিশাপগ্রস্ত হওয়ায় সে এভাবে বহু কষ্টে জীবন কাটাচ্ছে। বিনায়ক এই বৃদ্ধার কাছে খাজানা সম্পর্কে জানতে আগ্রহী ছিল। অভিশপ্ত হস্তরের মন্দির প্রতিষ্ঠা মোটেই ভালো লাগেনি দেবতাদের, তাই তাদের ক্রোধ বৃষ্টি হয়ে সারা বছর সারাক্ষণ ঝরে পড়ছে তুম্বারের উপর। তুম্বারে একটি বিরাট বাড়িতে সেই মন্দির ছিল। সেখানে এক পণ্ডিত থাকতো, যাকে সবাই সরকার বলে ডাকত। সরকারের মৃত্যুর পর বিনায়কের পরিবার তুম্বার ছেড়ে শহরে চলে আসে। ধীরে ধীরে বিনায়ক বড় হয়। 15 বছর পর বিনায়ক আবার তুম্বারে ফিরে যায় খাজানার খোঁজ নিতে। সেখানে সে দেখে সেই বৃদ্ধার শরীরে শুধুমাত্র মাথা এবং হৃৎপিণ্ডটা জীবিত আছে। বৃদ্ধার কাছে সে খাজানা সম্পর্কে সব জানতে পারে। পরিবর্তে সে বৃদ্ধাকে আগুনে পুড়িয়ে তার যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি দেয়। এরপর সিনেমায় দেখানো হয় বিনায়ক কোনোভাবে সেই মুদ্রা হাতে পায় এবং হঠাৎ ধনী হয়ে যায়। সে এই মুদ্রাগুলোকে এক পণ্ডিতের কাছে বিক্রি করত, যার এই সব কেনাবেচার ব্যবসা ছিল। কিন্তু কেউ জানে না এই সোনার মুদ্রা বিনায়ক কোথা থেকে এবং কিভাবে আনতো। এটা দেখে ওই পণ্ডিত একদিন বিনায়কের পিছু পিছু তুম্বারে এসে পৌঁছায়। আর এখানেই আমরা সিনেমার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাই। বিনায়ক বুঝতে পারে পণ্ডিত তার পিছু পিছু এসেছে, তাই সে চালাকি করে তাকে ওই খাজানার গুহার ভিতরের রাস্তা দেখিয়ে দেয়। সেখানে প্রবেশ করতেই পণ্ডিতকে হস্তর আক্রমণ করে, আর পণ্ডিতও সেই বৃদ্ধার মতো সাপগ্রস্ত হয়ে যায়। এবারে আমরা জানতে পারি কিভাবে বিনায়ক মুদ্রা নিয়ে আসতো। হস্তর আনাজকে ভয় পেত, আবার খিদের জন্য তার আনাজের দরকার ছিল। বিনায়ক খাজানার গুহায় নেমে তার চারদিকে একটি আটার গণ্ডি বানাতো, যাতে হস্তর তাকে আক্রমণ করতে না পারে। তারপর জল ও আটা দিয়ে তৈরি পুতুল হস্তরের দিকে ছুড়ে দিত। হস্তর যখন সেই পুতুল খেতে শুরু করত, তখন তার কোমরে বাঁধা সোনার মুদ্রার ব্যাগ থেকে যত খুশি মুদ্রা নিয়ে দ্রুত গুহা থেকে বেরিয়ে আসতো বিনায়ক। এদিকে বিনায়কের বয়স বেড়ে গেছে, তাই সে বাড়িতে ওই গুহার মতো দড়ি বেঁধে ছেলেকে সোনার মুদ্রা হাতানোর পদ্ধতি শেখায়। তার ট্রেনিং কমপ্লিট হলে বিনায়ক তাকে নিয়ে তুম্বারের গুহাতে যায়, কোনো আটার পুতুল না নিয়ে। সেখানে সে তার ছেলেকে সমস্ত প্রক্রিয়া দেখায়, কিন্তু বিনায়ককে না জানিয়ে তার ছেলে একটি আটার পুতুল নিয়ে এসেছিল। সেটা বের করতে হস্তর চলে আসে, আর তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে গুহার বাইরে আসে। বিনায়কের ছেলে ছিল তার থেকে এক কদম আগে। সে তার বাবাকে যুক্তি দেয় অনেক পুতুল এনে হস্তরের পুরো সোনার ব্যাগটাই চুরি করে নিতে হবে। বিনায়কও তার ছেলের কথাই তাই করে, কিন্তু যখনই তারা অনেক পুতুল ছুড়ে দেয়, সেই এক একটি পুতুল খেতে এক একটি হস্তরের জন্ম হয়। তারা ভয়ে গুহা থেকে বেরিয়ে আসতে থাকে, কিন্তু তাদের পিছু পিছু ওই সমস্ত হস্তরও আসে, আর আটার গণ্ডি ক্রস করার জন্য সমস্ত হস্তর সেখানে জ্বলে পুড়ে নষ্ট হয়ে যায়। বিনায়কের ছেলে নিরাপদে বাইরে বেরিয়ে এলেও বিনায়ককে সাপ লেগে যায়, আর সেই বৃদ্ধার মতো তার শরীর জ্বলে পুড়ে যায়। তার বাবার এই দুর্দশা দেখে বিনায়কের ছেলে বিনায়কের শরীর পুড়িয়ে তাকে মুক্তি দেয়, আর এইখানেই সিনেমার শেষ হয়ে যায়। এই সিনেমা আমাদের শেখায় যে কোনো কিছুর লোভ আমাদেরকে বিপদের দিকেই ঠেলে দেয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।